আর লিচু কত করে গো? 150 টাকা। এগুলো হিমসাগর আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও দেখো খুবই ভালো আছি। জামাই ষষ্ঠীর আগের দিন কিন্তু আমরা সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো সন্ধেবেলা বলবো না, তখন ওই 6টা 6:30টার মতন বাজে আর কি। তো 6টা 6:30 থেকেই আমি ভিডিওটা শুরু করেছি, একদম রেডি হয়ে বেরিয়ে পড়ে ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, আমরা কিন্তু আগের দিনই বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ পরের দিন বাস পাবো কি পাবো না, রোদের মধ্যে কিভাবে যাব। তো সেই কারণে আর কি আমার বর অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, তো আমরা আগের দিনই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু বেরিয়ে পড়লে কি হবে, যাওয়ার দিনেও হয়ে গেছে প্রচুর গন্ডগোল। যাওয়ার সময় কোনো বাস পাইনি আমরা, যেই বাসে করে আমরা বেহালায় যাই আর কি, তো সেই রায়চকের বাস ছিল না। তো যাই হোক, ভাগ্যক্রমে একটা গাড়ি পেয়ে গেছি, তো গাড়িতেই উঠে পড়েছি। মারুতি ভ্যান ছিল আর কি ওটা। তো মারুতি ভ্যানে করে আমরা বেহালায় কিন্তু চলে যাব। আর দেখেছো কিরকম গরম লাগছে, আর রাস্তায় বীভৎস জ্যাম। ওই রাস্তাটুকুনি আসতে প্রায় আমাদের 7টার সময় গাড়িতে উঠেছি, আমি বেহালায় নেমেছি প্রায় 10টার সময়। তো দেখো এইভাবে আর কি জ্যামের মধ্যে দিয়ে ভীষণ কষ্ট করে এসেছি। মানে মনে হয় মানে জামাই ষষ্ঠীর মানে সবাই বেরিয়ে পড়েছে জামাই ষষ্ঠীর বাজার হাট করতে। রাস্তায় এতটাই জ্যাম, কোনো গাড়ি আর কি এগোতেই পারছে না। তো আমরা তাই জন্যই আর কি চেষ্টা করেছিলাম যে আগের দিন একটু তাড়াতাড়ি যাওয়ার আর কি, বাজার হাট কিছু করব, কিন্তু সেই সমস্ত কিছুই করা হয়নি। তো লিচু কত করে গো? 150 টাকা। 5 মিল নিলে 150 টাকা, 2 নিলে হাফ নিলে 100 টাকা। এই আপেলটা কত করে? আর হিমসাগর আম নেই? এই কটা? হিমসাগর ওটা গাছ পাকা আছে। কোনটা? আস্তে আস্তে দেখুন, মানুষ চেপে যাবে। এগুলো হিমসাগর আছে? আর এদিকে দেখো আমি একটু জুস খেয়ে নিচ্ছিলাম, কারণ ভীষণই জল তৃষ্ণাও পেয়েছিল। তো আমি একটু জুস খেয়েছিলাম, আর আমার বর একটা থামস আপ খেয়েছিল। আর যেটা না কিনলে জামাই ষষ্ঠী তো একদম অসম্পূর্ণ রয়ে যাবে আর কি। জামাই ষষ্ঠীটা যদি হাতে করে না নিয়ে আসি বাপের বাড়িতে, যেটা হচ্ছে আম আর লিচু, সেটাই কিনে নিয়েছিলাম। আর যেটার দামও ছিল ভীষণই চড়া, বিশেষ করে লিচুর দামটা জামাই ষষ্ঠীর আগের দিন খুবই চড়া ছিল। তো যাই হোক, টুকটাক ফল কিনেছিলাম, আর মিষ্টিও কিনেছি, দইও কিনেছি, এই সমস্ত কেনাকাটা করেছি আর কি। তো মা বারবার করেই বলে দিচ্ছিল বেশি কিছু ফল মিষ্টি আনতে না, কারণ বাবাও এদিকে যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক কিছুই বাজার হাট করেছিল, তো সেই কারণে মা বলেছিল অল্প করেই নিতে। তো এই সবই কিনেছি টুকটাক, আর লিচি ড্রিঙ্কটা আমার বাবা কিনে এনেছে। তো দেখো এই সমস্ত জিনিসই আর কি জামাই ষষ্ঠী উপলক্ষে বেহালায় নেবে কেনাকাটা করতে। বাড়িতে চলে এসেছি, আর ফল টল মিষ্টি টিষ্টি সব কিনে এনেছি জামাই ষষ্ঠীর। আর আসার সময় সেরমভাবে কোনো ভিডিও ঠিকঠাক করা হয়নি, কারণ আসতে প্রচুর কষ্ট হয়েছে আজকে, বাস টাস ছিল না। আর তো চলে এসেছি, এখন বাজে 10:30টার মতন বাজে, এই জাস্ট এসে পৌঁছালাম। আর মা এখন রান্না করছে, দেখো মা এখানে রুটি করছে এখন, এই যে রুটি করছে। আর এখানে পনিরের তরকারি করে রেখেছে, তো রাতে এটাই খাওয়া দাওয়া করবো। কারণ মঙ্গল শনিবার করে যেহেতু নিরামিষ করছি, তো সেই কারণে মা তাই নিরামিষ রান্নাই করেছে সবার জন্যই। তো আমরা আজকে পনিরের তরকারি আর রুটিই খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। তারপর দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, মা এদিকে খাবারও দিয়ে দিয়েছে, খাওয়া শুরুও করে দিয়েছি। এদিকে পনিরের তরকারি আর রুটি, আর সাথে কি ছিল কিন্তু আমও ছিল আর মিষ্টিও ছিল। আর মা কিন্তু পনিরের সাথে পরোটা করবে বলছিল, আমি মাকে বারণ করেছিলাম যে মা পরোটা করো না, রুটি করো। যদি সবার জন্য পরোটা করে থাকো করো, কিন্তু আমার জন্য রুটি করো। কারণ জানো তো এখন আমি ভাবছি মানে একটু ডায়েট করার চেষ্টা করছি আর কি। তো মিষ্টি তেল ফেল এগুলো একটু কমই খাওয়ার চেষ্টা করছি। তবে যেহেতু আগের দিন আর কি জামাই ষষ্ঠী বলে কথা, তো একটা মিষ্টি খেয়েই নিয়েছিলাম। আর আমরা দেখেছো সবাই মিলে একসাথে খেতে বসে গেছি, আমার ভাইয়ের বউ, আমার বর, আমি, এদিকে বাবাও খাচ্ছিল আর মাও খাচ্ছিল আর কি। তো সেটা আর ভিডিও নেওয়া হয়নি আর কি। এদিকে আমার ভিডিও দেখাতেই তোমাদের ব্যস্ত ছিলাম আর কি, আমি কি দিয়ে খাচ্ছি না খাচ্ছি। আর তারপর খাওয়া দাওয়ার পর চলে এসেছি একটু নাইট স্কিন কেয়ার করতে। তো ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে একটু ভালো করে আর কি নাইট স্কিন কেয়ার করে নিচ্ছিলাম।
আর সকাল থেকে আমি আজকে ভিডিওটা শুরু করিনি, ভেবেছিলাম যাওয়া থেকে ভালো করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে যাচ্ছি না যাচ্ছি, কিন্তু যাওয়ার মানে রাস্তায় এমনই অবস্থা হলো, মানে বাস টাস পাইনি, মানে কি করব না করব, তো ভিডিও সেরমভাবে কিছু করাও হয়ে ওঠেনি। তো যেটুকানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কারা কারা তোমরা জামাই ষষ্ঠীর আগের দিনই বাপের বাড়ি চলে গেছো আর আমার মতন এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে, বাস টাস পাওনি, সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, টাটা।